দুপুরবেলা রান্নাবান্নাটা অনেক তাড়াতাড়ি এবং খুব দ্রুত শেষ করে ফেলছি। এরপরে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি, আমি আর আমার খালাতো বোন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছেলের ভার্সিটি বন্ধ ছিল, হঠাৎ করে ঘুম থেকে উঠে বলতেছে যে আমি ভার্সিটিতে যাব। তো বললাম যে কেন যাচ্ছ, আজকে তো তোমার বন্ধের দিন। সে বলল যে না, আজকে অনেকগুলা ছেলে মেয়ে মিলে স্টল দিয়েছে অনেকগুলা, আপনিও চলেন, চলেন ঘুরে আসেন। এই উপলক্ষে এমনিতে যেতে পারেন না, আজকে সবার জন্য খোলা আছে, সবাই যাচ্ছে। আর সুন্দর সুন্দর স্টল দিয়েছে মেয়েরা। ছেলে চাইছিল যে ওর সাথে যেতে, কিন্তু সকালবেলা আমার তো দুপুরবেলা রান্না বান্না অনেক কাজকর্ম, সেগুলো করতে হবে। সেজন্য আমি বললাম যে না, তুমি এখন যাও, আমি বিকেল বেলা যাব আমার কাজ শেষ করে। তো চলে গেলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ছেলের জন্য অপেক্ষা করতেছি, বাইরে অপেক্ষা করতেছি, কারণ ভিতরে গেলে সে কোন দিকে যায় আমি কোন দিকে যাব, খুঁজতে খুঁজতে হয়তো হয়রান হয়ে যাব, খুঁজে পাবো না। সেজন্য ভাবলাম যে বাইরে এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকি, ও আসুক, আসলে যাব। এদিকে অনেক মেয়েরা দেখতেছি অনেক সুন্দর করে সেজে গুজে যাচ্ছে, আর অনেক বাস যাওয়া আসা করতেছে। কিছু বাস ঢুকতেছে, আবার কিছু বাস বের হচ্ছে, কিন্তু ছেলে আসতেছে না। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ছেলে নামাজ পড়ছে, নামাজ পড়ে আসতে আসতে একটু লেট হয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে ছেলে বন্ধুকে নিয়ে আসলো, আর আমরাও ভিতরের দিকে ঢুকলাম। আসলে তখন পশ্চিম দিকে সূর্যের আলোটা একেবারে বরাবর পড়ছিল, সেজন্য আর ওই দিকটা ভিডিও করতে পারি নাই। একটু দূর যাওয়ার পরে দেখি যে না, সূর্যের আলোটা চলে গেছে। তারপর আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকতেছি। ভিতরের দিকে যত যাচ্ছি ততই আফসোস করতেছি, একসময় হয়তো আমরাও পড়তে পারতাম, কিন্তু পড়ার সেই সৌভাগ্য হয় নাই। পরক্ষণে আবার ভাবলাম যে আমি পড়তে না পারলেও কি হবে, আমার ছেলে তো পড়তে পারতেছে, এটাই তো আমার কাছে অনেক গর্বের একটা বিষয়। ভার্সিটিতে আমি অনেকবারই এসেছি, কিন্তু আজকের ফিলটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আজকে মনে হচ্ছে যে এটা আমার ছেলের ভার্সিটি, আর আমার ছেলের ভার্সিটিতে আমি আজকে আসলাম প্রথমবারের মতো। ভাবতে আসলে খুবই ভালো লাগতেছিল। তারপর দূর থেকে দেখা যাচ্ছে কি জানো, আমি ভাবছিলাম সেখানে হয়তো মেলা হচ্ছে, কিন্তু ছেলে বলল যে না, আমিও জানি না সেখানে কি হচ্ছে, চলেন যাই দেখি ওখানে কি হচ্ছে। তো ওখানে মেয়েরা হয়তো গার্মেন্টস এর যে জিনিসগুলা, গেঞ্জি, টি শার্ট, বিভিন্ন আইটেম গুলা এখানে রাখছে। আসলে ভার্সিটির যে ছাত্রছাত্রী আছে তারার উদ্যোগেই তো এগুলা। ছেলে আর মেয়েদের গার্মেন্টস আইটেম গুলাই এখানে বিশাল বড় করে দেওয়া আছে স্টল গুলা। তারপরে ঘুরে ঘুরে দেখলাম, এ পাশ দিয়ে গিয়ে ওই পাশে দিয়ে চলে আসলাম, কারণ এখানে কেনার মতো তেমন কিছু আমাদের ছিল না। আমরা একটু দেখার জন্য আসলাম এখানে, আর গেঞ্জি এগুলো আপাতত এখন লাগবে না। তো সেজন্য ভাবলাম যে বেরোয় পড়ি। বের হতে না হতে দেখলাম যে এখানে কি জানি হচ্ছে, জিজ্ঞেস করলাম ছেলেকে এটা কি, বললো যে এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে প্রোগ্রাম চলতেছে, আপনি যান ভিতরে, ভিতরে গিয়ে দেখে আসেন কি হচ্ছে। আর আমিও চলে গেলাম ভিতরে। আসলে ভিতরে প্রোগ্রামটা মাত্র শুরু হচ্ছে, এখনো সবকিছু ঠিকঠাক হয় নাই, একজন একজন করে ঢুকতেছে, আর প্রোগ্রাম শুরু হতে হতে হয়তো অনেক লেট হবে। একবার ভাবছিলাম যে একটু থেকে যাব, পরে ভাবলাম যে না, আমরা তো এমনিতে আসছি দেরি করে, আবার বাসায় যেতে যেতে অনেক লেট হয়ে যাবে, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। তো একটু দেখলাম ওনারা এখনো ঠিকঠাক করতেছে সবকিছু, দেখে আবার বেরিয়ে পড়লাম, কারণ এখানে বেশিক্ষণ থাকলে আমাদের আবার বাইরের যে স্টল গুলা ঘুরতে হবে, সেগুলো আবার লেট হয়ে যাবে। তো এটা হচ্ছে হয়তো কারো বিদায় অনুষ্ঠান অথবা বার্ষিক যে অনুষ্ঠান, হয়তো বা সেটাই হতে পারে। ঠিক যাই হোক, ওখান থেকে বের হয়ে আবার আমরা সামনের দিকে যেতে থাকলাম। সামনের দিকে যেতে যেতে ছেলে দেখাচ্ছিল যে ওর যে ভবনটা, যেখানে ও ক্লাস করে, সেই ভবনটা দেখাচ্ছিল। তো ওটা দেখলাম, সামনে যে বিল্ডিংটা ওটাই। দেখতে দেখতে আমরা মেলার খুব কাছাকাছি চলে আসলাম। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, যদি এটা পুরাটা দিতে যাই অনেক লং হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখাবো যে মেলা ছাড়াও আমরা আর কি কি করেছি। তো আজকের মতো বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি আপনাদের ভালোবাসা এবং লাইক কমেন্ট শেয়ারের জন্যই। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।